হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, যেটি তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ স্পেস রয়েছে। অ্যান্ড এখানে ইসরোর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, তার বেসিক্যালি যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন, যেমন মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা অ্যান্ড বিটেক এবং এমটেক পর্যন্ত যে কোয়ালিফিকেশনের পোস্টগুলো রয়েছে, সমস্ত ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে। আর স্পেসিফিক যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার স্যার রয়েছে, সেখান থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে অ্যাড্রেসটি তোমাদের দেওয়া রয়েছে। বাকি এখানে তোমাদের যে ডেট অফ পাবলিকেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ 16/10/2025 এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এবং এই নোটিফিকেশনের যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে একটু পরেই। তো যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম নতুন নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। যে পোস্ট রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন স্টেট অ্যান্ড লোকেশন ওয়াইজ হয়ে থাকবে। বেসিক্যালি এখানে তোমাদের যে পোস্ট রয়েছে তার মধ্যে যে প্রথম পোস্ট তোমরা দেখতে পাবে সেগুলো রয়েছে সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার পদে। এই যে পদগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে তোমাদের অবশ্যই এমটেক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই যে কোয়ালিফিকেশনসগুলো রয়েছে সেগুলো নিয়ে তেমন কিছু আলোচনা করব না আমি। যারা এই পদের জন্য এপ্লাই করবে তারা কিন্তু অবশ্যই নিজের থেকে কোয়ালিফিকেশন অ্যান্ড বাকি ডিটেলগুলো বেসিক্যালি দেখে নেবে। এখানে আমি লোয়ার কোয়ালিফিকেশন বলতে বিটেক থেকে যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেই কোয়ালিফিকেশনের পোস্টগুলো নিয়ে আলোচনাটি করব। তো বেসিক্যালি এখানে তোমরা দেখতেই পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে তার ক্ষেত্রে এখানে প্রথম থেকে যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা আমি বলে দিই। এখানে ডিসিপ্লিন নেম তোমরা দেখতে পেয়ে যাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার আলাদা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে রিক্রুট করা হবে। পোস্ট তোমরা পেয়ে থাকবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 7, অ্যান্ড পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,000 পর্যন্ত। এখানে শুধুমাত্র যে পোস্ট রয়েছে সেটা 3টা রয়েছে, অ্যান্ড নিচের যে পোস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ একটি পোস্ট রয়েছে। এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আরও ডিটেল রয়েছে। যাই হোক, এখানে কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশনসগুলো রয়েছে পরপর অবশ্যই দেখে নেবে। কোয়ালিফিকেশন শুধুমাত্র ফার্স্ট ক্লাস ডিপ্লোমা চাওয়া হয়েছে, যে ট্রেডে অ্যাপ্লাই করবে তার ক্ষেত্রে সেই ট্রেড, মানে এখানে যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি থেকে। আর এখানে কোনো রকমের কিন্তু এক্সপেরিয়েন্স চাওয়া হয়নি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল এবং কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানেও শুধুমাত্র অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এই পদের ক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবে। এরপরে আরও যে ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল ডিপার্টমেন্ট রয়েছে, অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন যে সমস্ত ট্রেড রয়েছে এগুলোর ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। খুবই কিন্তু কম ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট এবং পোস্ট ওয়াইজ, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ দুটি এবং একটি এই ধরনের পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের আবারও বলে দিই, এখানে ডিপ্লোমা শুধু চাওয়া হয়েছে, যেমন কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে সেটাই, অ্যান্ড যে সিভিল ডিপার্টমেন্ট রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র সিভিল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইন ডিপ্লোমা। আর বাকি নিচের দিকে আরও যে পোস্ট রয়েছে সেগুলো স্পেসিফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল রয়েছে। তো এখানে বেসিক্যালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি এবং আরও যে ফাইন আর্টস রয়েছে তার ডিসিপ্লিনগুলো দেওয়া রয়েছে। বেসিক্যালি এখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, মানে বিএসসি তোমাদের কেমিস্ট্রি নিয়ে থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস বিএসসি ইন কম্পিউটার সায়েন্স থাকতে হবে। ফাইন আর্টের ক্ষেত্রেও ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ফাইন আর্টস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। কোনো রকমের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটি চাওয়া হচ্ছে না, সেটা তোমাদের প্রথম থেকেই বলে দিই। এখানে অ্যাসিস্ট্যান্ট পদে মানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রেই যে ভ্যাকেন্সি পজিশনটি রয়েছে দেওয়া রয়েছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস যে কোনো ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট থেকে, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অথবা এর ইকুইভ্যালেন্ট যে কোনো কোয়ালিফিকেশন থাকলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এরপরে এখানে নিচে তোমরা দেখতে পাবে রেডিওগ্রাফার এ, তো তার ক্ষেত্রে যে লেভেলটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 4 রয়েছে, অ্যান্ড 25,500 থেকে 81,100 পর্যন্ত বেতনটি রয়েছে। অ্যান্ড কোয়ালিফিকেশন এখানে তোমাদের শুধুমাত্র ডিপ্লোমা চাওয়া হয়েছে রেডিওগ্রাফি কোর্স নিয়ে, এবং অবশ্যই 2 ইয়ার্সের যে ডিউরেশনটা রয়েছে কলেজ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর বেশি থাকলে বেশি ভালো, কিন্তু 2 বছরের যেন কম না হয় সেটাই বলা রয়েছে। অ্যান্ড টেকনিশিয়ান পদের ক্ষেত্রে যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 10th প্লাস আইটিআই অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ। অ্যান্ড এখানে তোমাদের কেমিক্যালের ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে। ডিভিশন ওয়াইজ যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখে নেবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক অ্যান্ড আইটিআই অথবা তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। যে সমস্ত ডিসিপ্লিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল রয়েছে, অ্যান্ড মেইনটেন্যান্স মেকানিক কেমিক্যাল প্লান্ট রয়েছে, অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত যে ডিসিপ্লিন রয়েছে তারা সকলেই এই পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। বাকি নিচের দিকে আরও পোস্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। সব ক্ষেত্রেই শুধুমাত্র আইটিআই পাস অ্যান্ড ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ বা এনটিসি
যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কোয়ালিফিকেশন থাকলে তোমরা যে টেকনিশিয়ান পদের ক্ষেত্রে যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই এলিজিবল হয়ে থাকতেছ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ফিটার রয়েছে অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এখানে আরও যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার পাম্প যে অপারেটর রয়েছে মানে মেকানিক অ্যান্ড ফটোগ্রাফি বা ডিজিটাল ফটোগ্রাফি অ্যান্ড ইলেকট্রনিক মেকানিক অ্যান্ড নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ বয়লার অ্যাটেন্ডেন্ট অ্যান্ড ডিজেল মেকানিক। এই সমস্ত যে পদগুলো রয়েছে এই সমস্ত পদে রিক্রুট করা হচ্ছে। বাকি নিচের দিকে আরও যে পদ রয়েছে দেখতেই পাচ্ছ ড্রাফটম্যান বি, এর ক্ষেত্রে তোমাদের পে লেভেল রয়েছে 3 অ্যান্ড 21,700 থেকে 69,100 বেতন তোমাদের রয়েছে। সিভিল এখানে ডিপার্টমেন্ট রয়েছে অ্যান্ড একটি পোস্ট রয়েছে। এখানেও মাধ্যমিক প্লাস তোমাদের আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে ড্রাফটম্যান সিভিল ট্রেডে। তারপর এখানে তোমাদের যে কুক রয়েছে তার ক্ষেত্রেও ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ 3টি ভ্যাকেন্সি রয়েছে। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা অবশ্যই এলিজিবল হয়ে যাচ্ছ। 5 বছরে তোমাদের অবশ্যই ওয়েল এস্টাবলিশ হোটেল বা ক্যান্টিনে যে কুকিং রয়েছে সেটার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা বলা রয়েছে। এরপরে যে ফাইন যে পদটি রয়েছে সেটা হচ্ছে ফায়ারম্যান। এর ক্ষেত্রে তোমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। শুধুমাত্র 10th পাসে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ 6টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। শুধুমাত্র যে ফিজিক্যাল ফিটনেস রয়েছে সেটাই চাওয়া হয়েছে। এখানে অবশ্যই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হয়ে থাকবে, সেটাও তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের মেজারমেন্ট ঠিকঠাক রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পদে অ্যাপ্লাইটি করতে পারবে। লাইট মোটর ভেহিক্যাল ড্রাইভারের ক্ষেত্রে এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200। পদ রয়েছে তোমাদের 3টি। এখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট মোটর ভেহিক্যাল ড্রাইভিংয়ের 3 বছরের। আর অবশ্যই একটি লাইট ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবেই। এরপর যে পদটি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে নিচের দিকে। এখানে তোমাদের যে পদে রয়েছে সেখানে কিন্তু তামিলনাড়ু লোকেশনটি তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে যে পদগুলো রয়েছে সেগুলোর যে সমস্ত রিজার্ভেশন অ্যান্ড কোয়ালিফিকেশন সেটাও বলা রয়েছে। বেসিক্যালি এখানে নার্স বি পদে রিক্রুট করা হচ্ছে। একটি পোস্ট রয়েছে। এখানে অবশ্যই ফার্স্ট ক্লাস তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং কোর্স থাকতে হবে। বেসিক্যালি এখানে 3 বছরের বেশি তোমাদের যে ডিউরেশনটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে। স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজড একটি ইনস্টিটিউট থেকে তোমাদেরকে অবশ্যই কোয়ালিফাই থাকতে হবে। আর নিচের দিকে যে অ্যাডভান্স ডেটা প্রসেসিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে তেলেঙ্গানাতে, সেখানে রিক্রুট হচ্ছে। এখানে ড্রাফটম্যান সিভিলের রিক্রুটমেন্ট হচ্ছে, একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। অ্যান্ড টেকনিশিয়ান বি কম্পিউটার সায়েন্সে তোমাদের একটি পোস্ট রিক্রুট হচ্ছে, যেটার ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক প্লাস আইটিআই কোয়ালিফিকেশন থাকতে হবে। এরপর 3 নম্বরে তোমরা দেখতে পাবে এখানে পে অ্যান্ড অ্যালাওয়েন্স অ্যান্ড এজ রিল্যাক্সেশন প্রত্যেকটি দেওয়া রয়েছে। তো নিচের দিকে প্রত্যেকটি পোস্ট অ্যান্ড যে পে লেভেল অ্যান্ড এজ লিমিট রয়েছে সেটা প্রত্যেকটি ডিটেল বলেই দেওয়া রয়েছে। এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে নিজের থেকে। প্রত্যেকটি ডিটেল এখানে বলা রয়েছে। বেসিক্যালি 18 বছরের নিচে এখানে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল বলা হয়নি অ্যান্ড তোমাদের ম্যাক্সিমাম যে এজটা রয়েছে সেটা ডিপেন্ড করছে পোস্ট ওয়াইজ। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের 35 বছর এবং 30 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। এখানে তোমাদের বেসিক্যালি যে 3 থেকে 6 নম্বর পদ রয়েছে মানে যে ভ্যাকেন্সিসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 18 থেকে 28 বছর অ্যান্ড বাকি সমস্ত পদে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছর রয়েছে। অ্যান্ড শুধুমাত্র যে ফায়ারম্যান রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমাদের 18 থেকে 25 বছর এজ লিমিটটা বলা রয়েছে। নিচের দিকে যে পদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও 18 থেকে 35 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিটটা বলা রয়েছে। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পোস্টগুলো তোমাদের বলা রয়েছে 1 থেকে 20 এবং 40 নাম্বার পদ যে রয়েছে মানে যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের অবশ্যই একটি ইউনিফর্মালি তোমাদের যে 750 টাকা ফি রয়েছে সেটা অবশ্যই প্রসেসিং ফি, সেটা তোমাদের পে করতে হবে। বাকি তোমাদের সমস্তটাই রিফান্ড করে দেওয়া হবে আফটার যে রিটেন এক্সাম টেস্ট রয়েছে সেটা কোয়ালিফাই করার পর। আর এখানে তোমাদের সমস্তটাই রিফান্ড করে দেওয়া হবে উমেন, এসসি, এসটি, পিডব্লিউ, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর এখানে তোমাদের 500 টাকা শুধুমাত্র রিফান্ড করা হবে আদার যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে। আর নিচের দিকে তোমরা দেখতে পাবে 21 নাম্বার থেকে 39 নাম্বার এবং 41-42 এই নাম্বার পদগুলোর ক্ষেত্রে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি রয়েছে। এখানে তোমাদের সমস্তটাই রিফান্ড করে দেওয়া হবে এসসি, এসটি, পিডব্লিউ, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটদের। আর 400 টাকা শুধুমাত্র বাকি ক্যান্ডিডেটদের রিফান্ড করে দেওয়া হবে, সেটাই বেসিক্যালি এখানে বলা রয়েছে। এরপর এখানে সিলেকশন প্রসেস বলা রয়েছে। বেসিক্যালি এখানে সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার পদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে অ্যান্ড পাসিং ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো বলা রয়েছে। আর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস ফর যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্পেসিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি অ্যান্ড ড্রাফটম্যান, সেই সমস্ত পদের যে টেস্ট রয়েছে বা প্রসেসিং রয়েছে সেটা বলা রয়েছে। তো প্যাটার্ন অফ যে এক্সামিনেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্পেসিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এ, টেকনিশিয়ান বি, ড্রাফটম্যান সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের 1.5 ঘন্টা সময় থাকছে অ্যান্ড 80টি কোশ্চেন।
1 মার্ক প্রত্যেকটি ঠিক অ্যান্সারে অ্যান্ড ভুল অ্যান্সারে তোমাদের 0.33 মার্কস কেটে নেওয়া হবে। প্রত্যেকটির ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 100 মার্কস রয়েছে, মানে টোটাল 100 টি তোমাদের ম্যাক্সিমাম মার্কস রয়েছে অ্যান্ড 80 তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। পাসিং ক্রাইটেরিয়া নিচের দিকে দেওয়া রয়েছে, সেটা অবশ্যই তোমরা নিচের থেকে দেখে নেবে। এরপরে তোমাদের অবশ্যই স্কিল টেস্ট হয়ে থাকবে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু স্কিল টেস্ট নেই। যে স্পেসিফিক ডিপ্লোমা অ্যান্ড আইটিআই ট্রেডগুলো রয়েছে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে স্কিল টেস্ট হয়ে থাকবে। সিলেকশন প্রসেস অফ ফায়ারম্যান যেটা রয়েছে তার ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন টেস্ট করা হবে অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হবে অ্যান্ড এরপরে তোমাদের যে মেডিকেল এক্সামিনেশন রয়েছে, ডিটেল মেডিকেল এক্সামিনেশন, সেটাও করা হয়ে থাকবে। তো এখানে আর তেমন কিছু বলার নেই, এই হচ্ছে সিলেকশন প্রসেস। বাকি নিচের দিকে আরও যে ড্রাইভার রয়েছে তাদের ক্ষেত্রে স্পেসিফিক যে মোটর অ্যাক্ট রয়েছে সেগুলো নিয়ে 50টি কোয়েশ্চেন এখানে বলা রয়েছে অ্যান্ড এখানে তোমাদের 8 স্ট্যান্ডার্ডের ইংলিশ তোমাদের 15টি কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড 10th স্ট্যান্ডার্ডের অ্যারিথমেটিকে তোমাদের 15টি কোয়েশ্চেন রয়েছে। টোটাল ডিউরেশন তোমরা পেয়ে থাকবে 2 ঘন্টা, মানে 120 মিনিট অ্যান্ড জেনারেল নলেজের উপর তোমাদের 20টি কোয়েশ্চেন হয়ে থাকবে। তো কোয়ালিফাইং যে মার্কস রয়েছে সেগুলো নিচের দিকে তোমরা পেয়ে থাকতে পারো। তো এই হচ্ছে সমস্ত ডিটেল। আর এখানে অবশ্যই তোমাদের রেশিও যেটা রয়েছে স্কিল টেস্টের ক্ষেত্রে 1:5 রয়েছে, মানে বেশিরভাগ যে নেক্সট স্কিল টেস্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে 1:5 রেশিওতেই তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করানো হয়ে থাকবে। আর বাকি সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো পরপর এখানে দেওয়া রয়েছে স্টেট ওয়াইজ অ্যান্ড যে বাকি আদার যে পোস্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এখানে স্টেট ওয়াইজ যে সিটি সেন্টারগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। আমাদের ক্ষেত্রে তোমরা কাছাকাছি পেয়ে থাকবে এখানে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে গুয়াহাটি অ্যান্ড এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা লোকেশন রয়েছে সেখানে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হয়ে থাকবে। এরপর আর তেমন কিছু নেই, এখানে জেনারেল নলেজগুলো বলা রয়েছে অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে। আর অবশ্যই তোমাদের বলে দিই এখানে ট্রাভেল অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে শুধুমাত্র স্কিল টেস্ট বা ইন্টারভিউ যে সমস্ত পোস্টের ক্ষেত্রে রয়েছে তাদেরকেই। আর রিটেন এক্সাম যে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের তোমাদের ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, সেটা অবশ্যই মাথায় খেয়াল রাখবে। বাকি নিচের দিকে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পারো, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা অ্যাপ্লাই এবং রেজিস্ট্রেশন করতে পারবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বাকি যে লাস্ট ডেট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 14/11/2025, মানে 14 নভেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে 16 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। অবশ্যই যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু এর মধ্যেই অ্যাপ্লিকেশনটি করে রাখবে। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করবে এবং চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।